قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন। দাঁড়া ওই শুই কিনে শুই তুমি দাও জেবে দিল হয় জবান ছেড়ে সবাই মোহাব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে চলছে তালা, রক্ত মদরে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা
জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরেশতা মা সালাম তোমায় জানায় ফেরেশতা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার পাটকেল খাটা থানার অন্তর্গত কুমিরা পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ জামাত আলী সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ অতিথি মীর শাহিন হোসাইন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলেছেন কারি মোহাম্মদ শওকাত হোসেন, কথা বলেছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা। বয়স কম, আলোচনা আছে দম, চমৎকার কথা বলেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। আলোচনার মধ্যে স্পিরিট আছে না নাই? হ্যাঁ, খুলনা জেলার মানুষ, বোঝা লাগবে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলের মানুষের সাহস কম না বেশি? ওই জন্য এরকম গরম মজ করে, আমরাও তো পারি না। কথা কি বুঝছেন? আল্লাহ যেন আমার ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন। ছেলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, খলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা তো অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো, সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ বাহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। এই যে দেখেন অনেকে হাত তোলে। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে।
যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে, মার খাওয়ার পরে হুশ হয়, এই কাম করছিলাম। এজন্য সব জায়গায় তালে তাল মিলানো যাবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলা ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক। এ বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন। কথা বলেন, কথা বলেন। এরপরে আমরা যখন মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। কি বলেন ভাই, এখন কি আর বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন রেকর্ডার ভাই, ইকো কমায় দেন, একেবারে কমায় দেন, গলাট কিন্তু টানতেছে, তাই না? হ্যাঁ, বেশ কমায় দেন, রিভার্ব বাড়ায় দেন, টন বাড়ায় দেন, আওয়াজ যেন টন টনা হয়। এমন দোয়া করবো ব্যবসায় বরকত হবে ইনশাআল্লাহ। আওয়াজটা দেন, কারণ মাইকের আওয়াজ ভালো না হলে ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। আওয়াজ আগে ঠিক হওয়া লাগবে। জি, শুরুতে যদি গলা টানে শেষ পর্যন্ত গেলে তো এটি 6 মাসের ওয়াজ শেষ। অতএব আপনি খালি ঠিক করে দেন। আপনার এই মাইকের সাউন্ড সিস্টেম কি দেন? একেবারে কলিজার থেকে দোয়া করবো। জি, আপনি রেডি থাকেন দোয়া নেওয়ার জন্য। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? বলেন তো ভাই, এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা বলে ঠিক কি না? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফেরি বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শতবাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দূরের কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির হাত পেতে ধরেছি, সবাই দেবেন, কেউ নিরাশ করবেন না। 20টা টাকা হোক, 50, 100, 200, 500, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘরের জন্য দান করবেন। যারা দান করবেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন জান্নাতের জন্য। জোরে বলেন আমিন। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, সবাই সবাই, সময় কম, সময় কম, 2-1 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যার কাছে যা আছে দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের আমলনামায় সব লেখা হবে। আপনি মারা গেলে বিকাশ হয়ে ফেরেশতারা কবরে সব পাঠায় দিবে। একটু দেন, আল্লাহর ঘরের জন্য বাজান দেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন। অনেকে বলেছেন হুজুর আপনার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছেন, আমি মুসাফিরের হাতে দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি আসেন। সময় কম, ঘড়ি ধরে 2 মিনিট, 2 মিনিট এর মধ্যে আলোচনায় চলে যাব। বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নাই। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। মহিলা আছে আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি সাতক্ষীরার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মা বোনদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর থাকে। যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ কবুল করেন। আমন্ত্রণ অতিথি জনাব অধ্যাপক ইদ্রিস আলী কতরমদিনা জোরাত আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক। 2000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আফজাল হোসেনের মার নামে 2000 টাকা। আফজাল হোসেন মায়ের নামে 2000 টাকা। লিল্লাহি তাকবীর। যে যা পারেন তাড়াতাড়ি, সময় কম, সময় কম, আলোচনায় চলে যাব। ছেলেবেলে কই আপনাদের স্বেচ্ছাসেবক কই? হ্যাঁ, এই ছেলেবেলে কই বাবা, তাড়াতাড়ি 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 ব্যাগ নিয়ে চলে যাও। দাঁড়ানো ভাইদের কাছে যাবেন, একটু জিকির করেন লা ইলাহা। ছেলেবেলে গেছে ভাই, সবাই দেন, সবাই দেন। হ্যাঁ, কি নাম? খানা তাউর রহমান লিটন, 2 বস্তা। আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। সবাই দিচ্ছে ভাই, প্রাণ ভরে দান করেন। রবিউল ভাইয়ের কাছে অনেকেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে কমিটির ভাইরা, এক ভাই 40 টাকা, এই টাকা নিয়ে যান। টাকা আমার কাছে রাখেন না, টাকা থাকলে ওয়াজ হবে, নিয়ে নেন, নিয়ে নেন। সভাপতি দিয়ে দিয়েছেন না বাজান? হ্যাঁ, কত কত?
20,000 হিসাবে 50,000 দেওয়ার কথা। যে মানুষ, তাই না? এই মসজিদের জন্য উনি 20,000 টাকা দিছে, আর 20 বস্তা সিমেন্ট দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, এক ভাই 100 টাকা এটা দেওয়া যাবে যে সাথে। কত কে বইয়ের নামে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জোর করবো না, আমি বাইরের মানুষ, বেশি জোর করলে আপনারা মন খারাপ করবেন। ঠিক আছে, চলেন আলোচনায় চলে যাব। ছেলেপেলে গেছে, আপনারা প্রাণ ভরে দান করেন ভাই, সবাই দেন, সবাই আল্লাহর রাস্তায় একটু দান করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ সকলে দান কবুল করেন, জোরে বলেন আমিন। ব্যাগ নিয়ে যারা গেছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ময়দান থেকে তাড়াতাড়ি আপনারা চলে আসেন, বেশি সময় থাকা যাবে না। টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি কালেকশন করে তাড়াতাড়ি চলে আসেন। মহিলা মা বোনদের ভিতরে যারা গেছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, আপনারা প্রাণ ভরে কালেকশন করে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, ছিল বলেন আমিন। আপনারা কি 12টা 12:30 পর্যন্ত আসছেন তো নাকি? নাকি 11টা? সারা রাতে শ্রোতা আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দেখি তো কতক্ষণ চালানো যায়। আপনাদের ধৈর্য নিয়ে সব দিক চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে, তাই না? আপাতত 12টা পর্যন্ত ধরেন, এখন যা বাজে বাজুক 12টা 10-15, 12টা 10-15 মিনিটের মধ্যে আমরা দোয়া করার চিন্তা ভাবনা করছি। আপাতত 12টা 15 মিনিট পর্যন্ত কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। যারা আমার সাথে আছেন তারা হাত তোলেন। যারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, একটু হাত তোলেন, হাত তোলেন। হাত তুলতে বলছি না? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? 12টা 15 মিনিট পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ আপনাদের কবুল করুন, চিল্লা বলুন আমিন। এবার যারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, ওই যে আপনারা থাকবেন না, চলে যাবেন কখন? 15 মিনিট পর। 15 মিনিট কি কয়? 15 মিনিটের শ্রোতা। আপনি এখনই যান তো, 1 কাপ চা খাওয়ার টাকা নিয়ে জান, আসেন। কি কয় বারে মিশে যাচ্ছে মাহফিলে। এই শ্রোতার দরকার নাই। 15 মিনিট 20 মিনিট ওয়াজ শোনার জন্য কেউ মাহফিলে যাবেন না, বক্তাকে অপমান করার জন্য যাবেন না। কথা কয় না কে? আপনার উদ্দেশ্য কি? মাহফিলে আসছেন, আমার কথা শুনবেন না? আমি যতক্ষণ না মুনাজাত না দিছি ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকা লাগবে। এগুলো হলো অরিজিনাল শ্রোতা। ওই আলগা শ্রোতা এসে 5 মিনিট দেখে কই ইউটিউবে বস শুনছি, পেট ভরে গেছে। এরা যায় মাহফিল নষ্ট করার জন্য। দরকার হলো ডাবা শ্রোতা, আলগা শ্রোতা দিয়ে মাহফিল সুন্দর হয় না। এরা আসে বিশৃঙ্খলা করার জন্য। এই আজারি ভাইয়ের মাহফিলগুলো এলোমেলো কেন হচ্ছে? কথা কয় না কে? ওই বিশৃঙ্খলা করার জন্য। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দেশের রত্ন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পেকুয়া কক্সবাজারে যে মাহফিল করেছিলেন, সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। আলহামদুলিল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে। চরমনায়ের আমির আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এক জায়গায় আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন, আমাদেরকে ঐক্য করতে হবে। জামাত আর চরমনায় এক জায়গায় দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চরমনায় জামাত ঐক্যবদ্ধ, বাতিলেরা কাঁপা শুরু করে দিয়েছে। তারা বলতেছে না, সামনে মনে হয় খুবই সুবিধা পাওয়া যাবে না। কেন? আমরা কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি। আলহামদুলিল্লাহ, চরমনায় জামাত ঐক্যবদ্ধ। ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে। আগামীর দিন ইসলাম আলাদের দিন, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, মিলেমিশে গর্ব দেশ, এমন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। কি হবে ভাই? মঞ্চে তো লড়াই কেন? হ্যাঁ,
রাগ করতেছেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করেন? তাকবীরটা লিল্লাহি তাকবীর। তাহলে এদিক খেয়াল করেন, জামাত চরমনায় ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলেন। তারা যে সুন্দর কাছাকাছি বসেন, দুই আমির এক জায়গায়। আল্লাহু আকবার বলেন। চরমনায়ের আমির আর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুইজন এক জায়গায়। সবাই বলতেছেন তারা ঐক্যবদ্ধ। আমরা তো বলতে চাই সকল ওলামা ইকরাম, সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাতিলেরা কখনো সাহস পাবে না আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার। কথা বলা ঠিক কিনা? এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে স্লোগান তুলেছেন, চরমনাই জামাত যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীতে সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাংলার ভূখণ্ডে ইসলাম আলাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে তু শব্দ করার কোন জালেমের সাহস হবে না, হবে না, হবে না। কারা কারা এই জমিনে ইসলাম চান তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের সব এক। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত। ডাক করতেছেন? আমরা সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে চাই। কি রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা গরম। যে ঠান্ডা পড়ছে একটু গরম ওয়াজ না করলে হবে? কথা বলা যাবে না, এক শুন না। সবাই বসেন তো, বসেন বসেন। চেয়ার আছে, বসে পড়েন। কোনো টু শব্দ হবে না। কথা বলেন। আমি বলবো, আপনারা খালি শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর আয়াতের আলোচনা গরম, 2 নম্বর আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা কার হাতে? মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম। যারা আমার সঙ্গে তেলাওয়াত করতে চান, জবান ছেড়ে একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন ওয়াসিম দালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবরে সলজবকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? এই যে ভাই আগে বললাম না কি কিসের প্রসাব লাগবে 1 ঘন্টা? পরিবেশ নষ্ট করবেন না। বারবার বলতেছি, ওটা বাসা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না। 30 সেকেন্ড সময় দিলাম। যারা চলে যাবেন দয়া করে চলে যান। 12টা 15 মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না। কেউ যদি উঁচু করতে চায় টান দিয়ে বসায় দিবেন, আস্তে, কোমর যেন না ভাঙে। জি, রেডি থাকেন।
একটু কষ্ট করে ঘন্টাখানিক সময় আমারে দেন। খারাপ লাগবে বাজান? খারাপ লাগবে? কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।